ফুটন্ত গরম ভাতে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেখুন কী ঘটে, দেখলেই আপনি সঙ্গে সঙ্গে পারবেন। এছাড়া কেন আটার মধ্যে সেফটি পিন দেবে, এছাড়া রয়েছে নানান ধরনের টিপস। প্লিজ ভিডিওটি পুরো দেখুন, একটুও স্কিপ করবেন না। তো এখানে আমি আটার গোলা নিচ্ছি একটু, আর নিয়েছি সেই সাথে একটু সেফটি পিন। এরাইভাবে একটু গোল করে নিচ্ছি। কি করি দেখুন, প্লিজ ভিডিওর সঙ্গে থেকে আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবেন এবং আপনার অনেক খরচ থেকেও বাঁচাবেন। তো এইভাবে সেফটি পিনের ভেতরে এই আটার গোলটা ভালো করে নিলাম। ভালো করে শুকিয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করেছি। তারপর নেল পলিশ দিয়ে আমি এটাকে কালার করে নিচ্ছি। তো কী করব, আমি কি কাজে ব্যবহার করব সেইটাই সঙ্গে থাকুন। তো এইটা আমি আমাদের বাড়িতে যে এই ধরনের যে হিজাবগুলো থাকে না, আমরা যখন হিজাব দিই ডাইরেক্ট সেফটি পিনগুলো সঙ্গে হিজাব দিই, কী হয় ফলে ওখান থেকে গোল ছিদ্র হয়ে যায়, ফুটো বড় হয়ে যায়, ফলে আমাদের হিজাবটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি সেফটি পিনের কাছে যদি এই রকম যদি মতি বা আটা দিয়ে দেন, তো আর সেফটি পিনটা এই মতো হবে না, আর ছিদ্র বড় হবে না। নেক্সট নিয়েছি এই ধরনের যে ওষুধের ক্যাপগুলো থাকে না, তো এখানে আমি ভালো করে একটু কেটে নিচ্ছি। তো এটা কী করবো, কী কাজে ব্যবহার করে প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। এটাকে ভালো করে একটু কেটে নিতে হয়। আপনারা চাইলে ছুরিটাকে গরম করে কেটে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি ডবল সাইডের টেপ। এটা অনেকটা আমাদের কাজকে সহজ করে দিতে পারে এবং আমাদের অনেক বড় সমস্যার সমাধান করবে এবং আমাদের বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার থাকেও খুব সহজে বাঁচিয়ে দিতে পারবে এই ছোট সামান্য একটি জিনিসটি। তো এইভাবে আমি ডবল সাইডের টেপের মেজার করে নেওয়ার পর কেটে নিচ্ছে। এইভাবে এক সাইডে মেরে নেওয়ার পর অপর সাইডটায় খুলে আমি দেওয়ালেতে লাগাবো। তো এটা আমি কী করবো সেটাই থাকুন সঙ্গে। তো এইটাকে আমি আমাদের বাড়িতে যে চার্জারগুলো থাকে না, তারগুলো ঝুলে, আর বাড়িতে ছোটো ছোটো বাচ্চা থাকলে কী হয়, ওরা কোনো জিনিস দেখলে মুখে দিতে চালু করে দেয়। তো এইভাবে যদি চার্জারের তারটাকে যদি এর মধ্যে দিয়ে যদি একটু পেঁচিয়ে রেখে দেন, তো কী হয়, চার্জারের তারটা ঝুলে থাকবে না, বাচ্চারা কোনো রকমের মুখে বা হাতে নেবে না। তো এটা কারেন্টের জিনিস আমাদের রিস্কের সঙ্গে রাখা দরকার। অনেকে কী করে ডাইরেক্ট চার্জ দেওয়ার পর এইভাবে তারটাকে ঝুলিয়ে রাখা, ওইটা একদমই ভালো না। বাড়িতে বাচ্চা থাকলে এরকম সমস্যা দেখা যায়। অনেক আমরা নিউজে দেখেছি কি চার্জার থেকে অনেক ক্ষতি হচ্ছে। নেক্সট হচ্ছে, তো আমাদের প্রত্যেকের বাড়িতে বেল্ট থাকে, তাই না? এই বেল্টগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যেমনই করে রাখি না কেন ছড়িয়ে ছিটিয়ে থাকে। এইভাবে যদি ওপর করে যদি রাখি তো খুব সহজে খুলে যায়। আজকে এমন একটি হয় এবি খুব তাড়াতাড়ি খুলে যায়। তো আমি আজকে এমন একটি দেখাবো হ্যাক্স, যা আপনারা খুলবেন না এবং অর্গানাইজ হয়ে থাকবে এবং স্পেসিফিক। এইভাবে ওপর থেকে নিয়ে জাস্ট এইভাবে রাউন্ড করে নিন, আর আপনার এই বেল্টগুলো অর্গানাইজ হয়ে থাকবে আর খুলে যাবে না, ছড়িয়ে ছিটিয়ে যাবে না, থাকবে না। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে পুরো দেখবেন। এই ধরনের আরও রয়েছে নিত্য নতুন টিপস যা আপনার অনেক কাজকে সহজ করে দেবে। তো এখানে আমি ভালো করে পেঁচিয়ে নিলাম। তো ভালো করে পেঁচিয়ে নিতে হবে। নেক্সট টিপ হচ্ছে, তো আমাদের বাড়িতে এই ধরনের যে স্পঞ্জগুলো থাকে না, তো কোনো ঘড়ি বা কোনো কিছুর সাথে থাকে, ওগুলো ফেলে না দিয়ে আমাদের বাড়িতে তো হিজাব পিন তো থাকে, আমরা যেখানে সেখানে খুলে খালে রেখে দিই, তো হারিয়েও যায়, আমরা সকলেই জানি। তো ডাইরেক্ট যদি এই ধরনের স্পঞ্জগুলো দেখে হিজাব পিনটা যদি এর মধ্যে গিঁথে দেন, তো এই পিনসটাকে এইভাবে রাখলে কী হয়, আমরা আরও খুঁজে পাবো না। তো এইভাবে যদি ডবল সাইডের টেপ মুড়ে যদি আপনি আপনার ড্রেসিং টেবিলের কাছে যদি রেখে দেন, যখন হিজাব করবেন তো খুব সহজে হিজাব পিন পেয়েই যাবে। তো এখানে আমি এই ড্রেসিং টেবিলের কাছে রেখে দিয়েছিলাম। তো নেক্সট টিপ হচ্ছে, আমাদের কি হয়, চিরুনি সবসময় নোংরা হয়ে যায়, তাই তো সবসময় মনে হয় না যে আমরা পরিষ্কার করবো, ধোবো। আপনি খুব সহজে মিনিটের মধ্যে পরিষ্কার করে নিতে পারবে। বাড়িতে যে কোনো টেলকাম পাউডার থাকে বা এক্সপায়ার্ড টেলকাম পাউডার থাকে, তো এইভাবে উপরে ছড়িয়ে ছিটিয়ে দেবে। তারপর এখানে এক্সপায়ার্ড বা ভালো জাস্ট অল্প দিয়ে এইভাবে দিলে কি হয়, যত ময়লা ধুলো ময়লা তেলগুলো যত থাকে সব এই টেলকাম পাউডার অ্যাবজর্ব করে নেবে। আর আপনার কাছে যদি ব্রাশ থাকে পুরোনো নষ্ট টুথব্রাশ, এইভাবে যদি এটা রাব করে নেন, জাস্ট আপনাকে খুব সহজে ইনস্ট্যান্ট পরিষ্কার হয়ে যাবে। দেখুন এখানটায় একদম ময়লাগুলো একদম অ্যাবজর্ব করে টেনে বার করে নেবেন। তো এখানে আমি সবগুলো করে নিয়েছি। তো দেখুন একদম পরিষ্কার হয়ে গেল, দেখুন আর কত ধুলা ময়লা বার হয়েছে। তো চলে আসে পরবর্তী টিপসে। তো অনেক সময় কি হয়, আমরা রুটি করি, তাই তো অনেক এইটাও স্বাভাবিক যে আমাদের রুটির লেচিগুলো রয়ে যায়, তো সবসময় শেষ হয় না। তো এই লেচিগুলো দিয়ে আপনি একটা দুর্দান্ত একটা জিনিস তৈরি করেন, একদম জিরো, আপনি বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনেন। তো এখানে আমি রুটির মতন করে নিয়েছি। এটা একদম আটার, না ময়দা না কিছু, পুরো আটার, একদম হেলদি। তো ভালো করে আমি গোল করে নিয়েছি দুটো। তারপরে তাওয়ায় দিয়ে এটাকে একটু সেঁকে নেবো একটু তেল দিয়ে। তো সেঁকে নিতে হবে, আপনার তেল দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আমি এখানে তেল দিয়েছি, একটু অল্প দিয়ে দেবো, ভালো করে সেঁকে নেব। তো সেঁকে নেওয়ার পর ভালো করে লাল লাল করে সেঁকে নিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর বাড়িতে যদি ডিম থাকে ডিম দিতে পারেন। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এইভাবে। তো আপনি যদি এরভাবে সরাসরি না দিতে পারেন, তো তাওয়ায় ডিমটা দেবেন, তারপরে এই রুটিটা রাখবেন। তো এইভাবে আমি করে নেওয়ার পর, তো এখানে আমি কিছু সরষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। তো এইটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে রোল
এগ রোল। তো আমরা বাজার থেকে কিনে আনি খাই, অনেকটা দাম। তো বাড়িতে যদি এইভাবে যদি একটি ডিম দিয়ে একটু শসা পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা সস দিয়ে যদি আপনি যদি করে নেন, তো আপনার বাড়িতেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন একদম টেস্টি যে রোল, এগ রোল। এছাড়া এটা তো আটার তৈরি, একদম হেলদি। তো এখানে আমি কিছুটা গোলমরিচও দিয়েছিলাম, দিয়ে ভালো করে রোল করে নেওয়ার পর টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুড়ে নেবেন। দেখবেন একদম বাজারের মতন একদম টেস্টি আপনার রোল হয়ে যাবে একদম অল্প খরচে। বাজার থেকে কিনে আনতে গেলে অনেকটাই পয়সা খরচ হয়। দেখবেন এক একটা রোলতে এখন তো বাজারে এক একটা রোলের পিস মানে 40 থেকে শুরু। এবং তো এইভাবে ভালো করে টিস্যু পেপারে মুড়ে আপনি বাড়িতে খুব সহজেইভাবে আপনি এনজয় করতে পারেন খুব সহজে অল্প খরচে। তো নেক্সট টিপ হচ্ছে, এখানে আমি ভাতের যে ফ্যানগুলো থাকে না, ওই ফ্যানগুলো গরম থাকে, তো ওই ফ্যানটা আমি একটা বোলেতে ঢেলে নিলাম। তো এই ফ্যান যে আমাদের কত যে কাজে সে তো বলার না। তো এই ফ্যানের মধ্যে কিছুটা দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার, দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। তো এই গরম ফ্যানটা এর মধ্যে অনেক পাওয়ার আছে যে আমাদের কাজকে সহজ করাতে খুব সহজেই পারবে। তো এই যে বাড়িতে কিচেন টাওয়ালগুলো থাকে না, নোংরা কত তেল ছিটে ময়লা হয়ে থাকে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছে কালার চেঞ্জ হয়ে গেল। এই ফ্যানের বা মার আপনারা কী বলেন, তো এই পানিটা একদম টেনে বার করে নেবেন। যদি খানিকক্ষণ যদি ভিজিয়ে রাখেন তারপর যদি ধুয়ে নেন না, আপনার কিচেনের যত নেতা তোয়ালে সব খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো আমি এখানে ভালো করে একটু ভিজিয়ে রাখবো। তারপর এটা যেহেতু এখানটা অনেকটাই গরম, তো আমি ঠিক করে লগাতে পারছি না, তো ভিজিয়ে রাখবো, সব টেনে বার করে দেবো। এখানটা দেখতে পাচ্ছি জাস্ট মিনিটের মধ্যে এত টেনে বার করে নিয়েছে। যদি আমি 2-3 ঘন্টা যদি ভিজিয়ে রাখি না, আরও ময়লা পরিষ্কার হয়ে আসবে। তো এই কাজটি সঙ্গে সঙ্গে করবেন। বাড়িতে তো মার থাকে, ফেলে না দিয়ে এইভাবে কিচেন টাওয়ালগুলো পরিষ্কার করতে পারেন। তো নেক্সট টিপ হচ্ছে, এখানে এটা আপনার এখন করে টিনেজারদের জন্য অনেকটা কাজের টিপস, এবং এই ফেস্টিভ সিজন তো সামনে আসছে, তার জন্যও খুব কাজের টিপস। এখানে আমি নিয়েছি সামান্য অ্যালোভেরা জেল আর দিয়ে দিচ্ছি ফিটকিরি, যা বাড়িতে শেভিংয়ের কাজে ব্যবহার হয় না, বা ওই ফিটকিরি একটু গুঁড়ো দিয়ে আমি এই অ্যালোভেরা জেলের সঙ্গে মিক্স করে দিলাম। এতে করে আপনার পিগমেন্টেশন দূর হবে, আপনার পিম্পল দূর হবে, আপনার ওপেন পোর্স সব রকমের সমস্যা দূর হবে, এবং আপনার স্কিন শাইন করবে, চকচক করবে, গ্লাস স্কিন হয়ে যাবে। সামান্য বাড়িতে যদি ফিটকিরি তো আছে, অ্যালোভেরাও জেল আছে, তো এই দুটো সামান্য জিনিস রোজ রাত্রে যেখানে যদি পিম্পল হয়ে থাকে লাগিয়ে ছেড়ে দিন। দেখবেন আপনার খুব সহজে ওপেন পোরস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু খুব সহজে রিমুভ হয়ে যাবে, এবং আপনার পিম্পলও খুব সহজেই দূর হয়ে যাবে। প্লিজ একটি লাইক দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে